নমস্কার বন্ধুরা, আজকের আরও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা খুবই খুবই চমৎকার রেসিপি একটা। যে কোনো শুভ অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান থাকে তাহলে কিন্তু এই নাড়ুটা কিন্তু তোমরা একবার বানিয়ে দেখতে পারো। ভীষণ টেস্টি হয় আর খেতে কিন্তু খুবই খুবই সুস্বাদু হয়। আমার ঠাকুমার হাতের রেসিপি, এই স্পেশাল আনন্দ নাড়ু রেসিপি আজকের আমি শেয়ার করব। উনি মারা গিয়েছেন আমি যখন বছর তিনেক ছিলাম, বছর তিনেকের, তখন আমার ঠাকুমা মারা গিয়েছে। কিন্তু এই রেসিপিটা আমার জেঠিমাকে শিখিয়ে দিয়ে গিয়েছিল, তো সেই জেঠিমার থেকে শিখে নিয়ে আজকের এই আনন্দ নাড়ু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। রেসিপি ভালো লাগলে অবশ্যই করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে, এই রিকোয়েস্টটা করছি। আর কেমন লাগলো আজকের রেসিপি দয়া করে একটা কমেন্ট করে আমাকে জানাবে। তো আজকের এই আনন্দ নাড়ু আমি খুব সহজে এবং অত্যন্ত সুস্বাদুভাবে কিভাবে বাড়িতে বানাতে পারবে প্রত্যেকে। আর এইভাবে বানালে কিন্তু নাড়ু একদম ভেঙে যাবে না, ফেটে যাবে না, কিচ্ছু হবে না। যেমন নাড়ু তেমনই হবে। আর যেমন ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে যেরকম সুন্দর হয়েছে নাড়ুগুলো, এইরকমই সুন্দর হবে আর পারফেক্ট হবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের আমি রেসিপিতে চলে যাচ্ছি আনন্দ নাড়ুর। সবার প্রথমে দেখো, আমি এখানে একটা ননস্টিকের একটা প্যানের মধ্যে, তোমরা কড়াইতে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এর মধ্যে আমি 1.25 কাপ মতো আমি এখানে তিল নিয়েছি, সাদা তিল। তো তিলটাকে আমি জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, মোটামুটি তিলটা সামান্য একটু কালার চলে আসবে এরকমভাবেই কিন্তু তিলটাকে ভেজে নেব। তো তিলটা দেখো একটু কালার চেঞ্জ হয়ে গিয়েছে, কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এবার আমি এই তিলটাকে নামিয়ে নেব প্যান থেকে। তো তিলটা ফার্স্ট স্টেজে কিন্তু এটা করতে হবে। এবার আমি দেখাচ্ছি কিভাবে এই আনন্দ নাড়ুর মাখাটা বানিয়েছিলাম। তো এখানে দেখো, আমি কোরানো নারকেল, হাতে কোরানো যে নারকেল হাতে কুড়িয়ে নেওয়া যায়, সেই 1 বাটি মতো নারকেল আমি মিক্সিতে দিয়ে আমি ভালো করে একটু 2-3 বার চালিয়ে নিয়েছি মিক্সিটা। এতে কি হবে, নারকেলটা একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর বানাতে কিন্তু খুব সুবিধা হবে। এতে কিন্তু নাড়ুগুলো ফাটবে না কখনো তেলের মধ্যে দিলে। এইবার ওই বাটির মেজারমেন্ট করে 1 বাটি নারকেলের জন্য আমি 1 বাটি গুঁড়ো চিনি আমি দিয়ে দিলাম। মিক্সিতে চিনিটা আগে একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো চিনি 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম। যদি মিষ্টি একটু কম পছন্দ করো সবাই, তাহলে এর থেকে সামান্য 2-3 চামচ মতো একটু কমিয়ে দেবে, তবে খুব বেশি নয়। এইবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে নারকেল, গুঁড়ো চিনি আর লবণটাকে খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। একটু সময় ধরে মাখাতে হবে যাতে নারকেলের সাথে চিনিটাকে আর লবণটাকে ভালোভাবে মেশানো যায়। এই আনন্দ নাড়ুগুলো দেখবে বাড়িতে যাদের নতুন অতিথি আসে, তো তার সেই বাড়িতেও সেই বাড়ির বড়রা কিন্তু এই নাড়ুটা কিন্তু বানিয়ে পাড়া শুদ্ধ সকলকে কিন্তু খাওয়ায়। তো চিনিটা দেখো, চিনির গুঁড়োটা নারকেলের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমি এটাকে একটু ঢাকা দিয়ে মিনিট 5 মতো রেখে দেবো, খুব বেশি না, 5 মিনিট মতো রেখে দিচ্ছি। এতে কি হবে, নারকেলের মধ্যে থেকে আরও একটু রস বেরিয়ে যাবে, রস ছাড়বে নারকেল থেকে। নারকেলটা একটু রসালোও রয়েছে এখানে। তো এবার আমি 5 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটির 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো, 1 বাটি পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। যে তিলটা ভেজে নিয়েছিলাম ওই বাটির 1.25 বাটি তিল, সেটা দিয়ে দিলাম। এইবার হাত দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নেব। তো এখানে কিন্তু নারকেলটা কিন্তু যথেষ্ট কিন্তু রসালো নারকেল ছিল, কিন্তু তাও কিন্তু নারকেলের রসে কিন্তু মাখানো যায়নি। তার কারণ এমনটা হয় না যে নারকেলের রসেই কিন্তু পুরো মেজারমেন্টগুলো সব মাখানো হয়ে যাবে, এমনটা হয় না। তো এক্ষেত্রে একটা কথা বলি, তোমরা যদি আখের গুড় দিয়ে করো, যদি আখের গুড় ব্যবহার করো, তাহলে চিনিটার বদলে আখের গুড় নারকেলের সাথে মেখে নেওয়ার পর এই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবে। যদি আখের গুড় দিয়ে করো, তো বাড়িতে তো সব সময় তো আখের গুড় অ্যাভেলেবেল থাকে না,
সেই জন্য চিনিটা সবসময় সবার বাড়িতে, প্রত্যেকের বাড়িতে সব সময় থাকে, তাই আমি আজকে চিনি দিয়ে দেখাচ্ছি। এর বদলে আখের গুড় দেওয়া যেতে পারে। তো আমি মোটামুটি ভালো করে হাত দিয়ে বেশ অনেকক্ষণ ধরে শুকনো অবস্থায় সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। এইবার অল্প অল্প করে দুধ দিচ্ছি, দিয়ে একটা শক্তপোক্ত ডো বানাতে হবে। এখানে কিন্তু জাল করা গরুর দুধ রয়েছে, খাঁটি গরুর দুধ। তোমরা চাইলে যে আমুল দুধ হয়, গুঁড়ো যে আমুল দুধ, সেই আমুল দুধ গুলে নিয়ে কিন্তু দিতে পারবে। আর দুধের পরিমাণটা কিন্তু অল্প অল্প করে মেশাতে হবে, কারণ একবারে যদি খুব বেশি দিয়ে দিই তাহলে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে। কারণ এই মিশ্রণটা কিন্তু খুব শক্ত শক্ত টাইপের হবে, মানে গায়ের জোর দিয়ে দিয়ে মাখাতে হবে, যতটা গায়ের জোর দিয়ে মাখানো যায় আর কি, একদম শক্ত শক্ত টাইপের ডোটা হবে। তো দেখো, তোমরা বুঝতে পারবে যে আমি কীরকমভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু এখানে আর কোনো দুধ ইউজ করব না, হয়ে গিয়েছে। এবার এটাকেই ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেব। এই নাড়ুটা কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এছাড়াও একটা চালের গুঁড়োর একটা নাড়ু পাওয়া যায়, যেটা হচ্ছে খেজুরের গুড় পাওয়া যায় না, যে খেজুরের গুড় না, ওটাকে তালের গুড় বলে। যে তালের রস থেকে যে গুড় পাওয়া যায়, সেই গুড়ে কিন্তু মানে চালের নাড়ুও হয়, বেশ শক্ত শক্ত বড় বড় চালের নাড়ু সুন্দরভাবে তৈরি করা যায়। আমার মা খুব সুন্দর বানায়, পরে একদিন সেই রেসিপিটা শেয়ার করব। আজকের আনন্দ নাড়ুটা আমি শেয়ার করছি। তো সব কিছু মাখিয়ে নেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে মিনিট 2-এর জন্য একটু রেখে দিয়েছি। এবার একটা থালা নিয়েছি, এই থালার মধ্যেই আমি আনন্দ নাড়ুগুলো বানিয়ে বানিয়ে রাখবো আর কি। তো আমি বেশ কয়েকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে হাত দুটো মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে হবে। তো অল্পই একটু ঘি হাতের মধ্যে একটু লাগিয়ে নিয়েছি। এইবার এই যে ডোটা আমি তৈরি করেছি নাড়ুর জন্য, এখান থেকে অল্প অল্প করে ডো নিতে হবে। আর প্রথমে কিন্তু হাত দিয়ে চেপে চেপে আগে এর মধ্যে একটা মানে টাইটনেস আনতে হবে, একটু শক্ত মানে আট আট ভাব আসবে এরকম। তো প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে মুঠো করে নিয়ে তারপরে 2 হাত দিয়ে গোল করে নাড়ুগুলো কিন্তু পাকাতে হবে। তো এই আনন্দ নাড়ুর নিয়ম হচ্ছে এইরকম। তো আমি প্রথমে একটা তৈরি করে নিলাম, আরও আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি। আর আরও একটা কথা বলি, এই নাড়ুগুলো তৈরি করার সময় একটু খেয়াল রাখবে, দেখবে নাড়ুগুলোর গায়ে না কোনো রকমের কোনো ফাটল থাকবে না বা কোনো রকমের ক্র্যাক কিছুই থাকবে না, একদম মসৃণভাবে কিন্তু নাড়ুগুলো মানে বানানো হবে আর কি। আর দেখবে গাটা পুরো মসৃণ এই সময়, মানে যখন নাড়ুটা বানাচ্ছি আর কি। তো আমি দেখো প্রত্যেকটা কিন্তু হাত দিয়ে মুঠো করে আগে এর মধ্যে একটা মানে শক্ত একটা টাইট ভাব চলে আসছে, তারপরে আমি কিন্তু হাত দিয়ে কিন্তু নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে দেখো বেশ 3টে তৈরি করে দেখিয়ে দিলাম। আর এগুলো একটু বানাতে একটু সময় লাগবে, যদি বাড়িতে আরও 2-3 জন সদস্য থাকে তো তারা একটু হেল্প করতে পারে, কারণ বানাতে বেশ কিছুটা সময় লাগে। তো চলো আমি এইভাবে বাদবাকি যে সমস্ত আনন্দ নাড়ুগুলো তৈরি করব সেগুলো আমি সব তৈরি করে নিচ্ছি। এখানে দেখো কতগুলো হয়েছে নাড়ু, এতগুলোই নাড়ু তৈরি করেছি। তো এতগুলো তো আমি নিজে খাইনি, মোটামুটি একে ওকে তাকে সবাইকে দিয়ে খেয়েছি আর কি, যাই বানাই আর কি। তো দেখো নাড়ুগুলো তৈরি হয়ে গিয়েছে। আর দেখো প্রত্যেকটা নাড়ু কতটা মসৃণ, দেখো কারোর গায়ে কিন্তু কোনো ফাটল নেই বা কোনো ক্র্যাক নেই। এইবার আমি নাড়ুগুলোকে ভাজবো। তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিচ্ছি। আর এই নাড়ুগুলোর ভাজার নিয়ম হচ্ছে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে অবশ্যই করে। সবার প্রথমে তেলটাকে আগে ভালোভাবে গরম করে নিতে হবে। যখনই দেখবে তেলটা মোটামুটি হিট হয়ে গিয়েছে, আঁচটাকে একদম লোতে করে দিতে হবে। এমনটা নয় যে তেল খুব বেশি হিট হবে, এরকম নয়, তেলটা গরম হয়ে যাবে, তারপরে আঁচটাকে একেবারে লোতে করে দিতে হবে, দিয়ে নাড়ুগুলো ভাজতে হবে। তো আমি প্রথমে একটা নাড়ু তেলের মধ্যে দিয়ে জাস্ট একটু মানে চেক করে নিলাম যে পারফেক্ট হয়েছে কিনা বানানোটা। দেখো নাড়ুটা
কিন্তু ভেঙে যাচ্ছে না বা তেলের মধ্যে ছিটিয়ে যাচ্ছে না, যেমন নাড়ু তেমনই রয়েছে। তার মানে কিন্তু বুঝতে হবে যে নাড়ু পাকানোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এটা একটু তুলে আরও একবার একটু নাড়াচাড়া করে মোটামুটি দেখে নেব। তারপরে কিন্তু যদি দেখি যে এটা ভাঙছে না, তখন কিন্তু সমস্ত নাড়ুগুলো এর মধ্যে এক এক করে ভেজে নেব। তো এটা ভাঙছে না, আমি একটু কাছ থেকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো নাড়ুটা একদম অক্ষত রয়েছে। তো আমি এবার নাড়ুগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব আর বেশ কিছুটা করে এক এক করে ভেজে নেব। তো চলো আমি এক এক করে নাড়ুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকের আমার এই রেসিপি কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু প্লিজ তোমরা যারা আজকের এই রেসিপিটা দেখছো একটু আমাকে কমেন্ট করো যে রেসিপি কেমন লেগেছে। আর যদি বাড়িতে কোনো তোমাদের কারো শুভ অনুষ্ঠান যদি রিসেন্টলি যদি থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। খুবই সুস্বাদু হয় কিন্তু এই রেসিপিটা। আর আরেকটা কথা বলি, এই নাড়ুগুলো ভাজার সময় খুব বেশি নাড়াচাড়া করবে না, এরকম একটা ছোট চামচ হলে খুব ভালো হয়, যাতে হচ্ছে বা একটা ছোট লাঠি টাইপের কিছু হলে, ধারালো না বা সুচালো লাঠি না, একটু মসৃণ টাইপের, মাথাটা মসৃণ টাইপের লাঠি হলে সেটা দিয়েও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়া যাবে। আর এই নাড়ুগুলোকে প্রথম পর্যায়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবে না, যখনই দেখবে মোটামুটি এর মধ্যে কালার চলে আসবে তখনই কিন্তু একটু একটু করে হালকা হালকা করে হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে। তো আমি এক এক করে সমস্ত নাড়ুগুলো চলো ভেজে নিচ্ছি। তো দেখো প্রথম পর্যায়ে কিন্তু নাড়ুগুলো ভাজা হয়ে গিয়েছে। একটু কাছ থেকে একটা জিনিস তোমাদের দেখাই, দেখো নাড়ুগুলোর গায়ে দেখো কীরকম একটা ক্র্যাক তৈরি হয়েছে, মানে ভাজার পরে এটা আসবে। এটা যদি আগে আসতো তাহলে কিন্তু নাড়ু কিন্তু সব ফেটে তেলের মধ্যে পুরো ছড়িয়ে যেত। তো নাড়ুগুলো মোটামুটি যখন ভাজা হয়ে যাবে তখন দেখবে এই নাড়ুগুলোর গায়ে এরকম একটা ফাটা ফাটা একটা ক্র্যাক তৈরি হয়েছে, মানে এইরকমই হতে হবে। আর এতেই বুঝতে হবে নাড়ুটা কিন্তু পুরো পারফেক্ট ভাজা হয়েছে। আর এরকম সুন্দর করে লালচে করে কালার করে ভাজবে, খুব বেশি ফ্যাকাশে করে ভাজবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে, কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে একেবারেই ভালো লাগবে না। এরকম লালচে করেই কিন্তু নাড়ুগুলোকে ভাজতে হবে। তো প্রথম পর্যায়ে তো ভাজা হয়ে গিয়েছে, দ্বিতীয় পর্যায়ে আবারও আমি বেশ কিছুটা নাড়ু আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি, আর এগুলোকেও আমি সুন্দর করে ভেজে নেব। দেখো দ্বিতীয় পর্যায়ে কিন্তু আবারও কিন্তু নাড়ুগুলো আমি ভেজে নিয়েছি, আর দেখো কি সুন্দর একটা কালার এসেছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। তো আর আরেকটা কথা না বললেই নয়, তোমরা হয়তো ভুল বুঝতে পারো পরে যখন এই রেসিপিটা বানাবে আমার এই রেসিপি দেখে। এই নাড়ুগুলো যখন আমরা তেল থেকে গরম অবস্থায় তুলবো তখন দেখবি একটু নরম নরম মনে হচ্ছে যে নাড়ুগুলো নরম নরম রয়েছে, কিন্তু এই নাড়ুটা তুলে নেওয়ার পর 5-7 মিনিট টাইম দিতে হবে। মানে যে বাটিতে রাখবে একটু হাওয়া খেলেই কিন্তু নাড়ুগুলোর মধ্যে শক্ত একটা ভাব চলে আসবে, মানে বাইন্ডিং চলে আসবে। আর এগুলো যখন আমরা প্রথম গরম গরম অবস্থায় তেল থেকে তুলবো তখন মনে হবে যে নাড়ুটা যেন কেমন একটু নরম নরম লাগছে। তো কোনো অসুবিধা নেই, এইরকমই হবে কিন্তু। তো আমি একটা দুটো দেখো কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হচ্ছে নাড়ুগুলো। তো আজকের আমার এই রেসিপি কিন্তু যারা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই একটু বানিয়েও বাড়িতে ট্রাই করো। কেমন হলো প্লিজ আবারও বলছি একটা কমেন্ট করো, আর কতটা দেখো শক্ত হয়েছে নাড়ুটা, আর এরকম সুন্দরভাবে কিন্তু মচমচে মচমচে হয়েছে আর সুন্দরভাবে কিন্তু ভাঙা হয়ে যাবে। তো চলো সবাইকে টাটা, যারা যারা আজকের এই রেসিপি দেখলে সবাই অসংখ্য ধন্যবাদ। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।